শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমার চ্যানেলে। আজ মঙ্গলবার, সকাল সকাল ব্লগটাকে এই ঘর দিয়ে শুরু করছি, কারণ রান্না বসিয়ে দিয়ে এখানে একটু বসেছিলাম। জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর কাল 11টা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে 1 ঘন্টা টানা। পুরো ওয়েদারটাই একদম খুব মনোরম হয়ে গেছে। আকাশে হালকা মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, রোদেরও তাপ নেই। এই জানলার সামনে বসে থাকলে এত সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে। তো চলো, আজকে কাজের দিদিও আসেনি, সকাল সকাল উঠে কাজও সারা হয়ে গেছে। বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়েছে, তাই কী রান্না করব তাড়াহুড়ো করে ডাল আর পোস্ত বসিয়েছি। বাকি কি কি রান্না হয় সে পরে দেখছি। চলো, এই যে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত বসিয়েছি। এটা হচ্ছে পেঁপের ডাল, এই যে পেঁপে দিয়ে ডাল, আর ভাত বসানো হয়েছে। কালকের কিছু ভেটকি মাছও ছিল, সেটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কাঁচা আর কি রেখে দিয়েছিলাম। তো ওই মাছটা রয়েছে। আর দেখি কি কি করি। এখন আপাতত এই রান্নাটা করে ওদের খেতে দিলে ওরা অফিস বেরিয়ে যায়, পরে আস্তে আস্তে হবে। মায়ের জন্য স্যুপ বানাবো, একটু মা খেতে পাচ্ছে না, তো ওই স্যুপ দিয়ে রুটি ভাজাই বলো ভালো লাগছে, আমি ওইটাই খাও, তোমার মুখে যেটা ভালো লাগছে। তো চলো, আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এ দেখো, আমার ভেটকি মাছের ঝালটা একদম হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে বাজার দিয়ে নিয়ে এসছে ওলটাকে একটু ভাত তো হয়ে গেছিলো, তো ভাতে দিতে পারিনি, এটা এখন আলাদা করে সিদ্ধ করব। আর এটা হবে চিকেন স্টু। চিকেনগুলো ফ্রিজে ছিল না, সব একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এই স্যুপটা করব, আর এটা করব কি বলে, আর রাতের জন্য আনিয়েছি মটর। এটাকে এখন একটু ভিজিয়ে দিই, তাহলে রাতের বেলা করতে সুবিধা হবে। চলো, এটা ভিজিয়ে নিই। $2,000 years later. গুড ইভিনিং। ঘড়িতে বাজে 6টা। চোখ দেখো ঘুমিয়ে, মানে এত গভীরভাবে ঘুমিয়ে পড়েছি, চোখটা পুরো ডাবা ডাবা হয়ে ফুলে গেছে। তো সকালের পর থেকে আর ক্যামেরা ধরাই হয়নি, সেরকম কোনো কাজও করিনি। আর আজকে না, এই পর্দাটা বাকি ছিল, এই পর্দাগুলো কাঁচা হয়ে গেছে। কিছু কিছু কাজ একটু একটু করে এগিয়ে ফেলছে। এইটা দেখানো নেই, সকাল সকাল খুলে কাঁচাও হয়ে গেছে, কেচে শুকনোও হয়ে গেছে। শুকনো হয়ে যাওয়ার পরে বেরিয়ে হয়েছে বৃষ্টি, মানে সেই আগের দিনও রাত্রেবেলায় এত তুমুল বৃষ্টি হয়েছে 1 ঘন্টা ধরে, আর আজকেও ঠিক তাই হলো। আমাদের সব কাজকর্ম এইসব গুছিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তারপরে বৃষ্টি নেমেছে। তো আর সেইভাবে কিছু ব্লগ করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর শুয়েছি দেখো, চোখ ফুলে ঢোল হয়ে গেছে। তো চলো, এখন ফ্রেশ হলাম, এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। চলো।
এই যে একটু আদা থেতো করে নিলাম, করছি চা, আদা দেওয়া চা। যা সকলের গলা খুসখুসনি ধরেছে, তারপরে এই যে বৃষ্টি গরম পড়ছে না, এত বিচ্ছিরি ওয়েদারটা। মায়ের তো ছিল, এখন দেখছি রনর বাবারও ওরকম গলা খুসখুস করছে। তারা বেশ কড়া করে আদা দিয়ে চা করব। আর রাতের জন্য দেখেছিলে ঘুগনি, মানে মটর ভিজিয়েছিলাম সকালবেলা, ওটাই এখন বসে দিই, সিদ্ধ করে রেখে দিই। সবে তো 6:30 বাজে, একটু পরেই করব। এটা এখানে হোক আর এই চাটা এখানে বসিয়ে দিই। এই যে সন্ধ্যেবেলায় আমাদের রাধা অষ্টমীর সময় এই যে 8 কড়াই আর চাল ভাজা এইসব এনেছিল, এগুলো রয়ে গেছিলো খানিকটা, ঠাকুরকে তো দেওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছিলো, সেটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম। আর এই যে সিঙ্গাড়াটা নিয়েছি, একটু বেশি করে লঙ্কা দিয়েছি। বৃষ্টি পড়েছে না, ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তেলে ভাজা হলে ভালো হতো, তবে এখানে তেলে ভাজাগুলো খেয়ে ঠিক পোষায় না, মানে এত তেলে চ্যাপচ্যাপে হয়ে থাকে। একে তো তেলগুলো বাজেই, তবে এক এক জায়গায় তেলে ভাজা কেমন শুকনো শুকনো হয়, মানে তেল থেকে তোলার পরে। আর আমরা এই যেখানটাতে থাকি এই এলাকাতে যে তেলে ভাজার দোকান, পুরো তেল চ্যাপচ্যাপ করে, ওই জন্য খেতে ইচ্ছা করে না। তো ওই সিঙ্গারা এনেছে আর এই চাল ভাজাটা মেখেছি, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে করবো তরকারিটা। ঘুগনিটা তো দেখলেই সন্ধ্যেবেলা সিদ্ধ করে নিয়েছি, ওটা জাস্ট কষিয়ে আর মশলা দিয়ে নেড়ে দেবো, হয়ে যাবে। ঘড়িতে বাজে 9টা, রান্নাঘরে ঢুকলাম রাতের তরকারিটা করবো বলে। তখন তো দেখলে সন্ধ্যেবেলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। এই যে নারকেল পেঁয়াজ ছেঁড়া সব কুচানো হয়ে গেছে, এটা জাস্ট মশলাটা কষলেই হয়ে যাবে। আজ 1 সপ্তাহ পরে বাচ্চাগুলো পড়তে এসেছিল। এখন সিজন চেঞ্জ হচ্ছে না, সবারই সর্দি কাশি মানে লেগেই রয়েছে। আমাদের বড়দেরই হচ্ছে, তার ওরা বাচ্চা অনেক দিন হলো, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে মনে হয় ওরা ভুগছে এরকম সর্দি কাশিতে। তো সে যাই হোক, ওষুধপালা খাওয়াচ্ছে, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ছেলেটা এসছে, ছেলেটা একদম ভালোভাবে সারিয়ে, মেয়েটার একটু সেরেছে, তো ওকে পড়িয়ে অল্প একটু পড়ালাম, দিয়ে আর বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আজকে দিনটা এত মানে কি বলবো, লেজি বোরিং ডে আর কি। লেজি বলবো না, বোরিং ডে। একটা দিন এত মানে প্রাণ চঞ্চল থাকে, এত কাজকর্মের মধ্যে ব্যস্ত, ভালো মুহূর্ত, তারপরে সব কিছু আনন্দের মধ্যেই কাটে। আজকের দিনটা যেন একদম বোরিং, কিছুতেই যেন কাটতে চাইছে না। কি আর ভিডিও করে দেখো বোরিং এতে, সেই জন্য কিছু ভিডিও সেভাবে করা হচ্ছে না। আর একটা দিন কত আনন্দের হয়, বিশেষ করে সানডেটা তো আমি বারবার বলি, সানডে মানেই ফান্ডে। আর আমার লাইফে সানডেটা সত্যি ভীষণ ফান্ডে। সকলে ঘরে থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া, 5 জন থাকলে 5 রকম কথা বলে, সেখান থেকেই আনন্দ সংগ্রহ হয় আর কি। তো এর আগের রবিবার, মানে আজ তো কী বার, মঙ্গলবার, গত যে রবিবার তোমরা তো দেখেছো সিনেমা দেখতে গেছিলাম, বেশ মজাই কাটিয়েছি। সকালবেলাটা তো রান্না বান্না করে কাটিয়ে দিয়েছি, তারপরে যাব, দুপুর থেকে ঠিক হয়েছে যে যাব, সেই থেকে একটা আনন্দ মধ্যে কাটিয়েছি। তারপরে তো গেছি, খুবই আনন্দ হয়েছে। তবে কি সিনেমাটা দেখে যতটা আনন্দ হওয়ার কথা ততটা আনন্দ হয়নি। অ্যাকচুয়ালি আমরা যখন সিনেমা দেখতাম, বা আমরা যখন ছোট ছিলাম, মানে ছোটবেলায় কি ইয়াং ছিলাম, আমাদের সময়কার সিনেমাগুলো একটু অন্যরকম ছিল, আর এখন একটুখানি অন্যরকম। আমাদের সিনেমা মানে হিরো হিরোইন থাকবে, ভিলেন থাকবে, সারা বইটাতে যত ইচ্ছা মানে ফাইট হোক, যেরকম যাই ইচ্ছা হোক না কেন, অ্যাট দ্য এন্ড তোমার হ্যাপি এন্ডিং হবে। মানে এইটাই হচ্ছে যে মানে পুরো বইটার
যে ক্লাইম্যাক্সটা থাকে, হ্যাপি এন্ডিংটা, ওটাতেই যেন সব পয়সা উসুল হয়ে যায়, মনটাকে পুরো আনন্দ করে দেয়। আমরা ওরকমই দেখে অভ্যস্ত। হিরো মানে হচ্ছে যে কিনা লাস্টে সব সমস্যার সমাধান করে দেবে আর জিতে যাবে। আর যদি এরকম হিরো হিরোইনের কনসেপ্ট থাকে তাহলে হচ্ছে যে হ্যাপি এন্ডিং হবে, যে যেভাবেই হোক হিরো জিতবে। কিন্তু সে জায়গায় দেবের মতন একজন হিরো, যাকে কিনা আমাদের বাড়ির সবাই এত পছন্দ করে, সেরকম একটা বই দেখতে গিয়ে দেখছি যে হিরো দেখছি, মানে কি দেখায়নি, যদিও দেব মারা গেছে সেটা দেখায়নি, মানে হ্যাপি এন্ডিং নয়, মানে এন্ডটা কীভাবে না, এন্ডে আবার লেখা ছিল, আমরা যখন বই শেষ হলে লেখা থাকতো সমাপ্ত বলে, এখানে লেখা ছিল অসমাপ্ত শেষ, অসমাপ্ত শেষ। মেবি পার্ট 2 বেরোবে, যদি কখনো বেরোয় তাহলে তো দেখবো। আর সেই বলছি যে হ্যাপি এন্ডিং যদি না হতো, না হয় আর কি, তাহলে বই দেখে ঠিক মজা হয় না। মানে আমাদের তো মাইন্ডটা ওইভাবেই সেট হয়ে গেছে যে সিনেমা শুরু হবে, যা ইচ্ছা হয়ে যাক মিডিলে, এন্ডে গিয়ে যেন হ্যাপি এন্ডিং হয়, এই হচ্ছে কথা। যেহেতু হয়নি, একটু খচখচানি রয়েছে, তবে যাই হোক, মানে বইটা দেখে আনন্দ করেছেই না করে, যে ঘরের বাইরে বেরিয়েছি, মাকে নিয়ে যেতে পেরেছি, মাও বেশ এনজয় করেছে সিনেমাটা। তবে মায়ের একটু ঠান্ডার ধাত। আবার রঘু ডাকাত শুনেছে, রঘু ডাকাতে রুক্মিণী আছে, আমাকে আজকেই জিজ্ঞাসা করছে রুক্মিণী আছে, আমি কে জানে আছে মনে হয়, তাহলে যাবো দেখতে। আমি যাচ্ছি, ঠিক আছে, আমিও জানি না কি আছে, রঘু ডাকাতে দেব আছে, এটা একটা ডাকাতের বই, তাতে রুক্মিণী আছে কিনা সেটাও আমি কনফার্ম নেই। তো চলো, অনেক কথা বললাম, আমি রান্নাটা সেরে ফেলি। রান্নাটা করতে আমার 2 মিনিট লাগবে। দেখো মশলা কষিয়ে মটরটা দিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এইদিকে চিকেন স্যুপটা একদম পাতলা করে গাজর, বিনস, আলু ঠালু দিয়ে, পেঁপে, এই যে মায়ের জন্যই বানিয়েছিলাম, সকালে খেয়েছে ভাত দিয়ে, এখন একটু রুটি দিয়ে খাবে। তো চলো, রান্না তো মোটামুটি কমপ্লিট। এতে একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন একটা ছোট্ট কাজ আছে, সেটা করবো, সেটা এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। চলো, আবার রাতে দেখা হচ্ছে। এই জাস্ট খাওয়া দাওয়া মিটলো, খেয়ে দিয়ে হাতের সমস্ত কাজকর্ম সেরে, মানে রান্নাঘরের আর কি, হাত মুখ ধুয়ে এসে বসেছি, এবার শোয়ার পালা। আজ সারাদিন যে কী করে কাটলো কে জানে, কিছুই করলাম না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করতে করতেই সারাটা দিন কাটিয়ে দিলাম আর কি। ভীষণ বোরিং একটা দিন। তাহলে চলো, আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।